সংসদে গাড়ি বিতর্ক, মাঠে দলবদলের ঢেউ, ক্যাম্পাসে রক্তাক্ত সংঘর্ষ আর মুক্তিযোদ্ধা তালিকা নিয়ে বড় সিদ্ধান্ত, সব মিলিয়ে দেশের রাজনীতি এখন টানটান উত্তেজনায়। এমপিদের গাড়ি প্রসঙ্গে হাসনাতের অনুরোধ আর শফিকুরের মন্তব্য নতুন বিতর্ক উসকে দিয়েছে। অন্যদিকে এনসিপিতে শতাধিক নেতার যোগদান কি নতুন রাজনৈতিক শক্তির ইঙ্গিত? চট্টগ্রামে ছাত্র সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি, আর হাজারো ভুয়া মুক্তিযোদ্ধার নাম বাতিল, সব প্রশ্ন এক জায়গায়। দেশ কি নতুন পরিবর্তনের পথে, নাকি সংকট আরও গভীর হচ্ছে? সংসদে নীতি নির্ধারণের পাশাপাশি প্রতীকী ইস্যুগুলোও কখনো কখনো বড় বিতর্ক তৈরি করে। এবার সেই কেন্দ্রবিন্দুতে সংসদ সদস্যদের জন্য গাড়ি সুবিধা। এনসিপির এমপি হাসনাত আবদুল্লাহ গাড়ির ব্যবস্থা করার অনুরোধ তুলতেই আলোচনায় আসে প্রধানমন্ত্রীর নির্দেশনা, শুল্কমুক্ত গাড়ি না নেওয়ার নীতি। আর ঠিক তখনই বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের মন্তব্য, ছোটদের না বলতে নেই, পুরো বিতর্কে নতুন মাত্রা যোগ করে। প্রশ্নটা এখানেই, এটি কি কেবল একটি প্রশাসনিক সুবিধার আলোচনা, নাকি বৃহত্তর রাজনৈতিক বার্তা? কারণ সরকারি ব্যয়, বিশেষ সুবিধা ও নৈতিক অবস্থান, এই তিনটি বিষয় সরাসরি জনমতের সঙ্গে জড়িত। নাটকীয় মোড়টা এখানেই, একদিকে ব্যয়ের সংযম ও নীতির প্রশ্ন, অন্যদিকে সংসদ সদস্যদের কার্যকর কাজের জন্য লজিস্টিক সাপোর্টের প্রয়োজন। সমর্থকরা বলছেন এমপিদের কাজের সুবিধার্থে কিছু সুবিধা থাকা উচিত। সমালোচকরা মনে করেন বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এমন দাবি জনসাধারণের সঙ্গে দূরত্ব তৈরি করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এই মন্তব্যগুলোর রাজনৈতিক ইঙ্গিত। শফিকুর রহমানের বক্তব্য কি কৌতুকপূর্ণ প্রতিক্রিয়া, নাকি নীতিগত অবস্থানের সূক্ষ্ম সমালোচনা? একইভাবে হাসনাতের প্রস্তাব কি বাস্তব প্রয়োজন থেকে এসেছে, নাকি এটি একটি পরীক্ষামূলক রাজনৈতিক বার্তা? বিশ্লেষকদের মতে এই বিতর্ক দেখিয়ে দেয়, ছোট ইস্যু বড় রাজনৈতিক আলোচনার জন্ম দিতে পারে, যদি তা জনস্বার্থ ও নীতির সঙ্গে যুক্ত হয়। সবশেষে প্রশ্ন, এটি কি শুধুই সংসদের মুহূর্তের বিতর্ক, নাকি ভবিষ্যতে সরকারি ব্যয় ও সুবিধা নিয়ে বড় আলোচনার সূচনা? উত্তর নির্ভর করছে নীতিনির্ধারকদের পরবর্তী পদক্ষেপের উপর। সংখ্যা ৯, একটি বার্তা। চাঁদপুরে এনসিপির আয়োজনে এমনই এক যোগদান অনুষ্ঠান ঘিরে প্রশ্ন উঠেছে, এটি কি নতুন রাজনৈতিক শক্তির উত্থানের ইঙ্গিত? এই যোগদানে শুধু স্থানীয় নেতা নয়, বীর মুক্তিযোদ্ধা ও জুলাই আন্দোলন সংশ্লিষ্ট কর্মীদের উপস্থিতি বিষয়টিকে আরও তাৎপর্যপূর্ণ করেছে। দলটি বলছে তারা কি নাগরিক অধিকার ভিত্তিক নতুন রাজনীতি গড়তে চায়, অর্থাৎ প্রচলিত দলীয় কাঠামোর বাইরে একটি বিকল্প প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা। নাটকীয় মোড়টা এখানেই, এই যোগদান কি ট্যাক্সি সংগঠনে রূপ নেবে, নাকি এটি প্রতীকী শক্তি প্রদর্শনেই সীমাবদ্ধ থাকবে? কারণ ইতিহাস বলছে বড় সমাবেশ বা যোগদান দেখানো সহজ, কিন্তু তা ধরে রাখা এবং সাংগঠনিক কাঠামো গড়ে তোলা কঠিন। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এই প্রবণতার প্রভাব অন্য দলগুলোর উপর। যদি মধ্যম সারির নেতারা নতুন প্ল্যাটফর্মে যেতে শুরু করেন, তবে তা বড় দলগুলোর জন্য সতর্কবার্তা হতে পারে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে এর প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ে। তবে সমালোচকদের প্রশ্ন রয়েছে, এই যোগদান কতটা আদর্শভিত্তিক, আর কতটা রাজনৈতিক সুযোগের ফল? কারণ বাংলাদেশের বাস্তবতায় দলবদল অনেক সময় কৌশলগত হিসাব নিকাশের অংশ। বিশ্লেষকদের মতে এনসিপির সামনে এখন বড় পরীক্ষা, তারা কি এই জনসমর্থনকে কার্যকর রাজনৈতিক শক্তিতে রূপ দিতে পারবে, নাকি এটি সাময়িক আলোচনায় সীমাবদ্ধ থাকবে? সবশেষে প্রশ্ন, এটি কি সত্যিই নতুন রাজনৈতিক শক্তির উত্থান, নাকি বিদ্যমান রাজনীতির ভেতরেই নতুন এক রূপান্তর? উত্তর সময় দেবে। চট্টগ্রামের একটি কলেজ ক্যাম্পাস, গ্রাফিতির একটি শব্দ বদল, আর সেখান থেকেই শুরু দুই ছাত্র সংগঠনের মুখোমুখি অবস্থান। কয়েক ঘণ্টার ব্যবধানে তা রূপ নেয় সহিংস সংঘর্ষে, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের উপস্থিতির অভিযোগ, অন্তত ২০ জন আহত, ক্যাম্পাস রাজনীতির উত্তাপ আবারও সামনে। ঘটনার সূত্রপাত একটি দেয়াল লিখন নিয়ে বিরোধ থেকে। এক পক্ষ পূর্বের বার্তা মুছে নতুন শব্দ লেখে, অন্য পক্ষ সেটিকে উস্কানি হিসেবে দেখে। ছোট ইস্যু দ্রুত বড় হয়ে ওঠে, কারণ পেছনে ছিল আগে থেকেই থাকা উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা। নাটকীয় মোড়টা এখানেই, এটি কি তাৎক্ষণিক আবেগের বিস্ফোরণ, নাকি সংগঠিত শক্তি প্রদর্শন? প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় ২ দফায় সংঘর্ষ, যা ইঙ্গিত দেয় পরিকল্পনা ও প্রতিক্রিয়ার চক্র একসাথে কাজ করেছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি। দীর্ঘ সময় ধরে সংঘর্ষ চলা প্রশ্ন তোলে, প্রতিরোধে কোথায় ঘাটতি ছিল?
একই সঙ্গে শিক্ষাঙ্গনে অস্ত্রের উপস্থিতি নিয়ন্ত্রণের বিষয়টিও সামনে আসে। বিশ্লেষকদের মতে সমাধান কেবল আইনশৃঙ্খলা জোরদার নয়, দরকার ক্যাম্পাসে সহাবস্থান নীতি, দ্রুত মধ্যস্থতা এবং রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ। না হলে ছোট ইস্যু বড় সহিংসতায় রূপ নেওয়ার ঝুঁকি থেকেই যায়। সবশেষে প্রশ্ন, এই ঘটনা কি সাময়িক উত্তেজনা নাকি ক্যাম্পাস রাজনীতির গভীরতর সংকটের প্রতিফলন? উত্তর নির্ভর করছে পরবর্তী নিয়ন্ত্রণ, সংলাপ ও জবাবদিহির উপর। মুক্তিযুদ্ধের সম্মান জাতির সবচেয়ে সংবেদনশীল অধ্যায়। আর সেই তালিকা নিয়েই নতুন করে তীব্র বিতর্ক। সরকার জানিয়েছে এখন পর্যন্ত ৬,৪৭৬ জনের নাম বাতিল করা হয়েছে, যাদের অমুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রশ্ন উঠছে, এত বড় সংখ্যা কিভাবে তালিকায় ঢুকল, আর এখন এই সংশোধন কতটা স্বচ্ছ? নাটকীয় মোড়টা এখানেই, এটি কি অতীতের রাজনৈতিক প্রভাবের ফল, নাকি প্রশাসনিক দুর্বলতার বহিঃপ্রকাশ? মন্ত্রণালয় বলছে অভিযোগের ভিত্তিতে যাচাই-বাছাই চলছে এবং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। অর্থাৎ ভবিষ্যতেও আরও নাম বাদ পড়তে পারে। এখানে দুটি বাস্তবতা পাশাপাশি দাঁড়ায়। একদিকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা, যা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। অন্যদিকে ভুল বা বিতর্কিত সিদ্ধান্তে কেউ যেন অন্যায়ভাবে বঞ্চিত না হন, সেটিও সমান গুরুত্বপূর্ণ। আরেকটি বড় প্রশ্ন, এই প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা। কারণ তালিকা সংশোধন যদি রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়ে, তাহলে পুরো উদ্যোগই প্রশ্নবিদ্ধ হতে পারে। বিশ্লেষকদের মতে সমাধান একটাই, স্বাধীন, নিরপেক্ষ ও প্রমাণভিত্তিক তদন্ত। পাশাপাশি ডিজিটাল আর্কাইভ ও ঐতিহাসিক দলিলের সমন্বয় জরুরি, যাতে ভবিষ্যতে এমন বিতর্ক কমে। সবশেষে প্রশ্ন, এই শুদ্ধি অভিযান কি সত্যিই মুক্তিযুদ্ধের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করবে, নাকি নতুন বিতর্কের জন্ম দেবে? উত্তর নির্ভর করছে প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতার উপর। সংসদে একটি বক্তব্য, আর তাতেই নতুন করে উসকে উঠেছে ইতিহাসের পুরনো বিতর্ক। বরিশাল ৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খানের দাবি, জামায়াতে মুক্তিযোদ্ধা আছে, তবে মুক্তিযুদ্ধের সময় তারা জামায়াত করতেন না। পরে দলটিতে যোগ দিয়েছেন কি? এই মন্তব্য ঘিরে প্রশ্ন, ইতিহাস, পরিচয় এবং রাজনৈতিক অবস্থানের সম্পর্ক ঠিক কোথায় দাঁড়িয়ে? নাটকীয় মোড়টা এখানেই, মুক্তিযুদ্ধের সময় ব্যক্তির ভূমিকা আর পরবর্তী রাজনৈতিক পরিচয় কি আলাদা করে দেখা হবে, নাকি একসাথে বিচার করা হবে? কারণ ১৯৭১ এর প্রেক্ষাপটে দলগুলোর অবস্থান নিয়ে ঐতিহাসিক বিতর্ক রয়েছে, যা এখনও রাজনীতিতে প্রভাব ফেলে। এই বক্তব্যের একটি দিক হল ব্যক্তিগত অবদানকে প্রাধান্য দেওয়া। অর্থাৎ কেউ মুক্তিযুদ্ধে অংশ নিলে তার পরবর্তী রাজনৈতিক পরিচয় দিয়ে সেই অবদানকে অস্বীকার করা উচিত কিনা, এই প্রশ্ন সামনে আসে। অন্যদিকে সমালোচকরা বলছেন দলীয় অবস্থান ও আদর্শ ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ, যা উপেক্ষা করা যায় না। আরেকটি গুরুত্বপূর্ণ দিক, বর্তমান রাজনীতিতে এই বিতর্কের প্রভাব। কারণ মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশে শুধু অতীত নয়, এটি বৈধতা ও নৈতিকতার একটি বড় ভিত্তি। ফলে এমন মন্তব্য রাজনৈতিক অবস্থান নির্ধারণেও ভূমিকা রাখে। বিশ্লেষকদের মতে এই বিতর্কের সমাধান আবেগ নয়, বরং তথ্যনির্ভর ও প্রামাণ্য ইতিহাস চর্চার মাধ্যমে হওয়া উচিত। ব্যক্তি ও দল দুই স্তরে ইতিহাসকে স্পষ্টভাবে তুলে ধরা জরুরি। সবশেষে প্রশ্ন, এই বক্তব্য কি ইতিহাসকে নতুনভাবে দেখার আহ্বান, নাকি রাজনৈতিক বিতর্ককে আরও গভীর করবে? উত্তর নির্ভর করছে কিভাবে আমরা ইতিহাস ও বর্তমান রাজনীতির সম্পর্ককে মূল্যায়ন করি।